ওই গানের ভিত্তে আপনার ওয়াইফে নাচবে, বুঝছেন? এইভাবে রূপবানে নাচে কোমর দুলাইয়া। যদি ভালো লাগে আপনাদের সম্পর্ক, তাহলে আমার কিন্তু বিয়ে দিতে কোনো আপত্তি নেই। শালি খালি টিকটক, খালি টিকটক। LVD আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসবো? আসেন। চেয়ারম্যান সাহেব, আসছিলাম তো আপনার কাছে একটা দরকারি কাজের জন্য, কিন্তু রাস্তায় আসতে দেখে দাদা মনটা ভেঙে গেল গা। তাই আমি ভাবতেছি কথাটা বলবো কি না, চেয়ারম্যান মানুষ আপনি, তাই আর কি একটু সংকটে আছি। আচ্ছা বলেন। ব্যাপারটা হলো দাদা, আপনি আমাদের এলাকার চেয়ারম্যান, গণ্যমান্য একজন ব্যক্তি। আপনার বউ এই হাঁটুর বয়সী পোলাপান এগুলোকে রাস্তাঘাটে যেহেনে সেনে নাচে গে কি কি করে কিছু বুঝি না। আপনি একজন মানিজ্ঞানী লোক, তাই মনটাই ভেঙে গেল ভাই। আচ্ছা ভাই, আপনার বউ তো টিকটক মিকটক করে বেড়ায়, একটু খেয়াল টিয়াল রাখেন আর কি। আমার বউ টিকটক করে বেড়ায়, আমার তো একটু ভাবার দরকার। তাহলে ঠিক আছে ভাই, আজ তাহলে উঠি, একটু খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আরে কে? সালাম, আসো আসো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা শরীর স্বাস্থ্য ভালো মনে হয়, এই তো আপনাদের দোয়া। কিন্তু আমরা তো ভালো থাকতে পারতাছি না চেয়ারম্যান সাহেব। কেন, কি হয়েছে? আপনি চেয়ারম্যান মানুষ, আপনাকে আমরা কত সম্মান করি, আপনার জন্য আমরা কত কিছু না করেছি, কিন্তু এখন আপনার বোর জন্য তো আমরা রাস্তাঘাটে মুখই দেখাতে পারতেছি না। এইভাবে চললে তো আপনি তো নেক্সট টাইমে চেয়ারম্যান থাকবে না, আপনি তো এই চেয়ারে এইভাবে বসতে পারবেন না। আপনি কি জানেন আপনার বউ কি করে বেড়ায়? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে আপনার বউ ভাইরাল ভাইরাল, ঠিক আছে? আপনার বউ তো টিকটক করে বেড়ায়, আপনার বউ হচ্ছে টিকটকার। চেয়ারম্যানের বউ টিকটকার, যেখানে যাই, চার দোকানে যাই, মুদির দোকানে যাই, এই যেখানে যাই, ইচ্ছি পিচ্ছি বুড়া টুরা যা আছে সবার মোবাইলে দেখি আপনার বোর ছবি। আপনি কি এগুলো খেয়াল রাখেন না? এটা তো আপনার খেয়াল রাখার দরকার। আমি কি আপনাকে বুঝাতে পারছি? হ্যাঁ বুঝছি, আমার বউ এরকম বেপরোয়া হলো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শুধু দেখলে হবে না চেয়ারম্যান সাহেব, আপনাকে এটার একটা ব্যবস্থা নিতে হবে খুব দ্রুত, ঠিক আছে? আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনি সম্মানী ব্যক্তি, আপনার বউকে আটকান, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনুমতি দিলে একটু বসতে পারি? বসতে পারো। চেয়ারম্যান সাহেব, অনেক খোঁজ খবর নিতে 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 আপনার এখানে আমি চলে আসছি। এখন আমি তো শর্ট ফিল্ম বানাই, মিউজিক ভিডিও বানাই। মনে করেন আমার প্রত্যেক মাসে ভালো কাজ টাজ হয়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নিজে প্রডিউস করি, কিছু লোক আমার চ্যানেলে মালটাল দেয়। আমি আপনার স্ত্রীকে এই মোবাইলে ভাইরাল অবস্থায় দেখে খুব আমার কাছে ভালো লাগছে। এখন আমি চাইতাছি আপনার বউকে
আমার এই শর্ট ফিল্মে একটু কাজ করাবো, টিকটকে কাজ করাবো। এই মিয়া আমার বউ টিকটকার বানাইবা, যাও এখান থেকে। চেয়ারম্যান সাহেব বুঝতে পারিনি চেয়ারম্যান সাহেব, ওকে গেলাম, আমার নায়িকা বানানোর দরকার নাই ভাই। হায় হায় হায়, আমার বউ টিকটকার, আমার মান সম্মান রইল না। সি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারে? বসেন। আমি হলাম গিয়া সিনেমার প্রযোজক। আপনার ওয়াইফরে দিয়া ছবি বানামু, ওই ছবির নায়িকা থাকবে, আবার ওই ছবিতে আইটেম গান থাকবে। ওই গানের ভিত্তিতে আপনার ওয়াইফে নাচবে, বুঝছেন? এইভাবে রূপবানে নাচে কোমর দুলাইয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া, বুঝছেন? ভাইরাল হয়ে যাবো আপনার বউ, তাড়াতাড়ি দিয়া দেন। আপনি আমারও থাপ্পড় মারলেন কে? যান বলছি এখান থেকে। হ্যাঁ যাবো গা, এই যে থাপ্পড় মারছেন না, এটার জাল পাইবেন। হাই হাই রে, আমার ইজ্জত শেষ, আমার মরে যেতে মন চাইতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো চেয়ারম্যান সাহেব এবারকার ব্যবসাটা তো ভালোই জমাইছেন। আমি আবার কি ব্যবসা করলাম? আরে চেয়ারম্যান সাহেব এত বড় ব্যবসা করে এখন কোন কি ব্যবসা করলাম? আমি যে টিকটকের ব্যবসা বউরে দেওয়া শুরু করছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম। এখন যদি কোন যে কি ব্যবসা শুরু করলাম, এই চেয়ারম্যান সাহেব এই সমস্ত নাটক ফাটক বাদ দেন। এই মিয়া আপনাদের কোনো কাজ কাম নাই, পরে বৌদিকে খবর রাখেন। আরে চেয়ারম্যান সাহেব গরম হয় না, আমি জানি আমি বিশ্বাস করবেন না। এই এলাকার প্রমাণ আমি নিয়ে এসে দেখেন, এটা কার ছবি? আমার বোন না? এই টিকটক চেনেন? আচ্ছা ভাই আমি দেখুন আমি। আচ্ছা চেয়ারম্যান সাহেব ব্যাপারটা দেখেন। আমার টিকটকার বউ আর ইজ্জত রাখলো না। শালি খালি টিকটক, খালি টিকটক। প্রয়োজন আমি ওর ভাত খাবো না, তবু আমি টিকটক ছাড়বো না, আমি এখনই চলে যাব। আরে সাথী, তুমি কিছু তুমি কান্তাছো কেন? আরে বলো না, ওই স্যারম্যান আমাকে অনেক মারছে। মারছে মানে কেন, কি জন্য মারছে? তাই আমি টিকটক করি এজন্য। তাই আমি বলে আসছি আমি টিকটক করব, তারপরে ওর ভাত খাবো না, ওকে আমি ছেড়ে দেবো। একদম ভালো কাজ করছো। তুমি টিকটক করছো এই জন্য তোমাকে মারছে, ঠিক আছে? আজ থেকে তুমি আমার সাথে চলো, তুমি যত ইচ্ছা টিকটক করো, কোনো সমস্যা নেই। তুমি যদি তুমি সত্যি আমাকে নিবা? অবশ্যই নিব, তোমাকে নিব না? তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি। আচ্ছা তাহলে চলো, আমরা দুজনে এখন থেকে একসাথে থাকবো। অবশ্যই আমরা দুজনে মিলে শুধু টিকটক করবো, আর কিছু না, ঠিক আছে? ওকে বাই, চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি চেয়ারম্যান সাহেব কোথায় যেতেছেন? আর আপনার মনটা এত খারাপ কেন বুঝতে পারলাম না। আরে সারাক্ষণ হাসি খুশি মানুষ, আজকে মন বার করে হাঁটে যাচ্ছেন রাস্তায়, বুঝতে পারছি না। কি আর বলবো ভাই, বউটা টিকটক করতো, ওই পোস্টি নষ্টি করতো, তাই বউটারে বাড়ি থেকে বাড়ি করে দিছি। ও আচ্ছা এই কথা না, ভাবলাম হাসি খুশি মানুষ, চেয়ারম্যান আপনি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার বউ যদি এই ধরনের অকারেন্স করে সিমক্লিট করে তাহলে তো কিছু করার থাকে না ভাই। হ্যাঁ মান সম্মান একটা জিনিস আছে না। তো যাক, বাড়ি থেকে বোর্ডে যখন বের করে দিয়েছেন, বাড়ি তো এখন ফাঁকা, তাই না? তো আমার বোনটা কিন্তু আবার ওরকম না। তো চেয়ারম্যান সাহেব দেখবেন যদি ভালো লাগে আমার এই বোনটাকে বিয়ে করলে, আমরা দুটি ভাইয়ের একটি বোন, কথাটা আমি বলে গেলাম। যদি ভালো লাগে আপনাদের সম্পর্ক, তাহলে আমার কিন্তু বিয়ে দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ভেবে দেখতেছি। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। বিষয়টা একটু ভেবে দেখা যায়।
মৌ, চেয়ারম্যান সাহেব হঠাৎ আপনি আমার বাসায়? তোমার ভাই যেটা বলছিল তুমি কি সেটা রাজি? আমার ভাইরা যেহেতু রাজি সেখানে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটু ঘুরে আসি। ঠিক আছে।